আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন উপর বেস করে ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেটে ট্রেড করব। আমাদের মার্কেট এখানে সেলার পুশ করছে, সেলার রিটেস্ট বলে বায়ার কনফার্মেশন দিছিল। এরপরে আমাদের সেলার আবার ডাউনের দিকে মুভ করছে। তো এই ক্যান্ডেল আমাদের ডাউন দিকে হবে। কেন হবে এখন আসি। এটা হচ্ছে আমার ডাউনের দিকে আসছে এই ক্যান্ডেলটা। এরপর কি করছে, বায়ারটা আমার রিটেস্ট বলছে। বায়ার রিটেস্ট বলে আবার সেলার কি করছে, কন্টিনিউ করছে, কিন্তু পারে না। বায়ার আবার রিটেস্ট বলছে। যখন বায়ার রিটেস্ট আবার কন্টিনিউ করতে চাইছিল, সেলার কি করছে, আবার কন্টিনিউ করা শুরু করছে গ্যাপ ডাউন করে। তো সো এই ক্যান্ডেল আমাদের ডাউন দিকে আসবে। তো এই ক্যান্ডেল আমরা শিওর ছিলাম যে এটা ডাউন দিকে আসবে, যেহেতু আমাদের এটা প্রিভিয়াসলি গ্রিন ক্যান্ডেলকে রিটেস্ট দিয়ে আসতেছে। সো ইজিলি আমাদের এটা প্রফিট। এটা হচ্ছে যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন ট্রেডিং। এখন ডাউন দিকে যখন আসতেছে, আমরা 50% থেকে এই জায়গায় 50% হচ্ছে গ্রিন ক্যান্ডেল 50% আর প্লাস রাউন্ড নাম্বার আছে। দেখেন এই অংশ থেকে আমরা আপের দিকে এখন ডেটটা প্লেস করে দিতেছি। কেন করছি, আমরা কি দেখছি, 50% আর হচ্ছে যে আমি এখানে দুইটা রেড করতেছি। আমাদের 50% দেখছি এবং রাউন্ড নাম্বার দেখতেছি। 50% এবং রাউন্ড নাম্বার কই, এখন আসেন ওইটাতে। এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার, আর 50% হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল, 50% হচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় আমাদের যে লেভেলটা ছিল, প্রাইস অ্যাকশনের লেভেলটা ছিল রাউন্ড নাম্বার প্লাস 50% যে লেভেলটা ছিল, ওইখান থেকে মার্কেট আপের দিকে যাবে। এই কারণে আমরা এটাতে আপের দিকে এটা প্লেস করছি। একেবারে সিম্পল লজিক, কিন্তু অ্যাডভান্স জিনিস। কোথায় কিভাবে আমার বায়ার অ্যাক্টিভ হতেছে, কোথায় কোন জায়গা থেকে আমাদের সেলার আসতে পারে, কোথায় সেফটি মার্জিন আমরা নিতে পারবো, এগুলা আপনাদেরকে জানা জরুরি একটা ট্রেড করার পিছনে। সো এইখানে হচ্ছে আমাদের একটা লেভেল, এখানে একটা লেভেল আছে। মার্কেট এইখান থেকে বারবার রিজেক্ট ফিল করতেছে। তো আমরা যদি ট্রেড করি উপর থেকে, ফার্স্টে মার্কেট ডাউনে আসছে, যদি ডাউনে আসে এখান থেকে আমরা আপে দিব। কোন জায়গা থেকে দেখেন, সেফটি মার্জিন আমরা কই পাবো, এইখানে। এইখান থেকে আমরা আপে দিয়ে এটা প্লেস করব। ওকে, আমাদের মার্কেট ওই জায়গায় স্টাক হয়ে আছে। তো আমরা ওইখান থেকে একটা আপের দিকে, এখন আপের দিকে আমরা দিতে পারি, যেহেতু বারবার আমাদের আপের দিকে মুভ করতেছে মার্কেট, বারবার আপের দিকে আমাদের যাইতেছে। তো আমরা এখানে আপের দিকে ট্রেড করছি। আমাদের এখান থেকে বারবার আপের দিকে পুশ করতেছে মার্কেট, বারবার আপের দিকে পুশ করায় আমরা এখানে আপের দিকে এটা প্লেস করছি। আর উপরে উঠে যা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ক্যান্ডেলটা কিন্তু আমাদের রিস্কি ট্রেড হয়েছে। এই ট্রেডটা আমাদের কিন্তু রিস্কি ট্রেড হয়েছে। তো মার্কেট এই অংশে আমাদের সেলার আসে, এই অংশে যদি সেলার, এই অংশে যদি আমাদের মার্কেটটা ক্লোজ করে, সেলার চলে আসবে। এই অংশে আমাদের সেলার আছে, মার্কেট চাইবে যে অতটুকুতে গিয়ে মার্কেটটা ক্লোজ করতে। যেহেতু সেলার যদি আসতে চায়, তাদের নিজে ক্যান্ডেল তৈরি করতে চায়, ওইখানে ক্লোজ করছে মার্কেট, ওইখান থেকে সেলার চলে আসছে। যেটাই বলছি আপনাদেরকে, কারণ ওইখানে সেলার ছিল, মার্কেট সেলার আসার জন্য ওই পজিশনটা ছিল ইম্পর্টেন্ট। দেখেন ওই পজিশনে গিয়ে ক্লোজ করছে, সেলার চলে আসছে। এখন আমরা এটাতে সেফটি নিব, আমরা এটা দেখব। আমাদের নিচে যদি সেফটি পয়েন্ট পাই, আমরা আপে দিয়ে প্লেস করব। ওকে, আমরা এখানে আপে দিয়ে এটা প্লেস করছি। আমাদের মার্কেট নেটওয়ার্ক কারণে আমরা আরেকটা করি, নেটওয়ার্ক কারণে অনেক উপরে পড়ে গেছে, অনেক উপরে পড়ে গেছে, ওইটা আমি মানি, ওইটা অনেক উপরে পড়ে গেছে। কারণ আমাদের সেফটি ছিল যে এই জায়গায় আমাদের সেফটি মার্জিন ছিল। তো সেফটি মার্জিনের জন্য পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট, কেন হচ্ছে যে এই জায়গায় আমাদের 4-5 লেভেল, এখানে রাউন্ড নাম্বারে 4-5 যে পজিশনটা আছে, ওইখানে আমাদের কিন্তু বায়ার আছে। 4-5 2-4-5 আমাদের বায়ার আছে। তো আমি এই ক্যান্ডেলটা 2-4-5 ট্রেড করছিলাম, কিন্তু ভোলাটিলিটির কারণে, মার্কেট খারাপ হওয়ার কারণে উপরে গিয়ে পড়ছে। তো আমাদের এটা আমরা প্রফিট করবো শিওর, কিন্তু উপরটা বলতে পারতেছি না। উপরেরটা আমরা লস করছি, নিচেরটা উইন করছি। আমাদের লজিক্যালি আমরা উইন, কিন্তু নেটওয়ার্ক কারণে ওইটা উপরে পড়ে গেছে, কিছু বলার নাই, লজিক্যালি উইন। তো এই ক্যান্ডেলেও আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি। আমাদের ট্রেডটা এখনো পরে নাই, আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি। আমাদের নেটওয়ার্ক কারণে ট্রেড এখন গিয়ে পড়ছে, আমাদের নেটওয়ার্ক কারণে ট্রেডটা পরে নাই। তো আমরা কিন্তু অনেক আগে ট্রেডটা প্লেস করছি, একেবারে ভালো জায়গায় আমরা সেফটি পাইছি। কেন আমরা এখানে ট্রেডটা প্লেস করলাম, এক, আমরা 50% লেভেল, ওই যে গ্রিন ক্যান্ডেল 50% লেভেল প্লাস রাউন্ড নাম্বার লেভেল, ওইটা পাইতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে বারবার সেলারের রিজেকশন হওয়ার কারণে আমরা এটাতে আপে দিয়ে এটা প্লেস করছি। এখানে আমাদের বারবার আপে দিকে পুশ করতেছিল মার্কেট। দেখেন ওইখান থেকে আবার রাউন্ড নাম্বার প্লাস 50% থেকে মার্কেট আবার উপর দিকে চলে যাইতেছে। এটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের সৌন্দর্য। আপনি যদি অ্যাডভান্স প্রাইস অ্যাকশন জানেন, কোথায় বায়ার আছে, কোন নাম্বারে বায়ার আছে, কোন নাম্বারে সেলার আছে, কোন রাউন্ড নাম্বার আমরা ধরতে পারবো, কোথায় গ্যাপ আপ ওভারল্যাপ আছে, কোথায় কোন উইক শিফটিং হইতেছে, লেভেল হিট করতেছে, এগুলো আপনাকে যখন বুঝতে পারবেন, আপনি যখন, তখন ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। অ্যাডভান্স প্রাইস অ্যাকশন জানলে প্রফিট করা অনেকটা ইজি মার্কেটে। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স করে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মার্কেটে বসে থাকেন না। তো এই ক্যান্ডেলে আমরা ডাউন দিয়ে এটা প্লেস করব।
আমাদের ট্রেডটা প্লেস করা হয়েছে, কিন্তু আমাদের একটু নিচে পড়ে গেছে, আমাদের দরকার ছিল 60 উপর 260 উপর আমি ট্রেডটা প্লেস করছিলাম। দেখা যাক মার্কেট কী করে। 260 উপরে আমি ট্রেডটা প্লেস করছিলাম এখানে, আশা করি এটা আমরা প্রফিট করব। একটু নিচে পড়ে গেছে, আমাদের ট্রেড ছিল 26 উপরে, একটু রিস্ক হয়ে গেছে। মার্কেট যদি ক্লোজ করে 26 ক্লোজ করতে পারে, না হলে এর উপরে একটু উপরে ক্লোজ করতে পারে, দেখি শেষ পর্যন্ত মার্কেট কী করে। আর এই জায়গায় হচ্ছে আমাদের ওভারল্যাপ লেভেল, তো আমাদের ওভারল্যাপ লেভেল আছে এই জায়গায় মার্কেট ডিরেকশন ফিল করতেছে। এই জায়গায় যদি মার্কেট ক্লোজ করে চাইবে যে ডাউন দিকে পুশ করার, আমাদের এটি নিয়ে চলে আসছে মার্কেট। এটাও মেবি আমরা প্রফিট করে ফেলবো। দেখছেন, এটাও প্রফিট করতেছি আমরা। এটা হচ্ছে যে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, এটাও আমরা প্রফিট করতেছি। তো এই ক্যান্ডেলটা আমরা একটু রিস্ক নিব, ওভারল্যাপ যেহেতু করছে, আমরা এখানে আপের দিকে একটা ট্রেড প্লেস করব। এটাতে রিস্ক নেওয়া যায়। আরেকটু নিচে আসুক, আমাদের ওভারল্যাপ লেভেল পর্যন্ত দরকার। আর একটু আমাদের ওভারল্যাপ লেভেল পর্যন্ত আমরা সেফটি না পেলে দিব না, আমরা সেফটি যদি না পাই আমরা ট্রেড নিব না। আমাদের সেফটি দরকার কোন জায়গা থেকে? আমাদের ওভারল্যাপ লেভেল থেকে। আমাদের ওভারল্যাপ লেভেল বলেন বা আমাদের আউটসাইড বারের লেভেল থেকে বলেন, কোনটা লেভেল হচ্ছে এই জায়গাটা লেভেলটা হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে মার্কেট আমাদের বায়ার অ্যাক্টিভ হবে। তো যেহেতু আমরা সেফটি পাই নাই, আমাদের জন্য ট্রেডটা অ্যাভয়েড। আমাদের মার্কেটে 1000 ক্যান্ডেল হবে, 1000গুলো অপরচুনিটি আসবে। তো আমরা আস্তে আস্তে ঠান্ডা মাথায় ট্রেডগুলো প্লেস করবো যেখানে বায়ার সেলার অ্যাক্টিভ হবে। সো আমাদের নেক্সট ক্যান্ডেল কি করতে পারে? নেক্সট ক্যান্ডেল আমাদের সেলার পজিশনে ক্লোজ করতেছে মার্কেট। তো আমরা আমরা আপের দিকে চিন্তা করতে পারি। যদি ডাউনে আসে আমরা আপের দিকে নেব, আর আপে গেলে ওইখান থেকে আমরা রিজেকশন দেখতে হবে। আমাদের একটু ওকে, আমাদের এটাতে বায়ার দিকে যাব। তো আমাদের এখানে বায়ার দিকে কেন যাইতেছি আমরা এই ক্যান্ডেলে? এটা কিন্তু আমার রিস্ক হয়েছে, কারণ উপরে হচ্ছে আমাদের ওভার লেভেল প্লাস আমার রাউন্ড নাম্বারে পড়ছে। তো রাউন্ড নাম্বার যেহেতু পড়ছে, আর হচ্ছে যে মার্কেট চাইবে যে বারবার এখান থেকে রিজেকশন যেহেতু আসতেছে, এটা চাইবে যে বারবার জিনিসটা ব্রেক করে ফেলতে, নিচ থেকে সাপোর্ট নিয়ে ফেলতে, আবার ওভারল্যাপ করছে রাউন্ড নাম্বারে। তো মার্কেট চাইবে যে এই অংশটা ব্রেক করে উপরে চলে যেতে। সো দেখা যাক কি হয়। রাউন্ড নাম্বারও আছে, ওভারল্যাপ করছে, প্লাস লেভেলটাও আমাদের ওভারল্যাপ করার জন্য ব্রেক করছে। সব কিছু যেহেতু বায়ারের পক্ষে আছে, আবার সাপোর্ট নিয়েছে কই থেকে? ওভারল্যাপ লেভেল থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে ক্যান্ডেলটা। সব কিছু আমাদের পক্ষে যেহেতু আছে, আশা করি এটা প্রফিট করে ফেলবো। মার্কেট প্রচুর খারাপ, ভোলাটিলিটি প্রচুর লাফালাফি করতেছে, এই মার্কেট ট্রেড করার মতো নাই, খুবই কম। দেখেন 1 সেকেন্ডে আইসা একটা লস করেছে, একটা রিফান্ড করছে লাস্ট মুহূর্তে আইসা। তো এটা হচ্ছে রিস্কি ট্রেড হয়ে গেছে, প্লাস আমাদের মার্কেট অনেক খারাপ, আমাদের আর ট্রেড করা উচিত হবে না।